তুমিও কি ভালোবাসা কিন্নি রে কিন্নি ধরেছি বলে স্বামী কিন্নি ইঁদুর ঢুকে গেছে ও বাবা গো ওরে মার ইঁদুর মার ইঁদুর মার ইঁদুর কি ঢোকার জায়গা পেল না ইঁদুর ধরেছে মাথা ধরেছে ইঁদুর ওইখানেই ঢুকতে হবে মার মার আজকে ইঁদুরের মাথা মার বাবা বাবা আমার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে মার শালার লাগা লাগা শালার ইঁদুরের মাথা আরে শালার ইঁদুর এ হুড়কা ঢুকলো কি করে স্বামী তাই তো হুড়কাটা ঢুকলো কি করে গো তাই তো রে ও বুঝতে পেরেছি আমাদের বাড়ি কুত্তাটা আসে না ও কুত্তাটাকে খেতে দাওনি না গো আজকে খেতে দেওয়া হয়নি হ্যাঁ। শোনোই ও গো দুষ্টু মেয়ে যারা প্রেমের বৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাষাও নাই আমার কিন্নি রে ওরা কিন্নি ধর কিন্নি ধর কিন্নি করতেই জানে না করারই ঢং নেই করতেই জানে না কি করে করবে রে বয়সটা দেখ লাগছে। ওরে বাবা করতেই জানে না করতেই জানে না। এই গান ভালো না লাগছে বলছি গান শুনবো না ট্যাঙ্ক ধরে টানাটানি কেন করছিস করার ঢং নাই রে ট্যাঙ্ক ধরে টানছিস কেন এই কুত্তাটা চলে আসেনি তো লাগা তুই লাগা জানিস লাগা। না? শোনোই ও গো দুষ্টু মেয়ে চাওড়া প্রেমের বৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে বাঁচাও নাই আমায় মন কেড়েছো তোমার দুটি চোখেরই মায়ায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় মায়ের গিন্নি বিশ্বাস কর মনে হচ্ছে সবাই মরে যাক শুধু তুমি আর আমি বেঁচে থেকে গেছি রে আর ওরে আমার ও গিন্নি ওরে আমার প্রাণের স্বামী গিন্নি রে আহা ছেলে বড় হয়ে গেছে খাওয়াবো তোমাকে পানি অনেক দিন থেকে চুমো খাইনি একটা চুমো দে গিন্নি রে লেচো মাখা দে একটা দে বাবা ওই ওই হারাম ওই ধর ওই এমা বল বেটা তোর বাবাকে ধর ওই আমি কার বাবা হারাম দাদা আমি কার বাবা আমার বাবা আমার মারও বাবা চুপ হারাম দাদা হারাম দাদা ওটা আমার বাবা নয় রে তাহলে কে ওটা হচ্ছে তোর বাবা তো আমার বাবা তোর কে তোর বাবা হ্যাঁ তোর বাবা আমার স্বামী ও, স্বামী এটা তোর স্বামী হ্যাঁ। আর এটা তোর মামি এই, আমার মামি আমার মামি হারাম দাদা তাহলে আরে কাজ তা কর। নয়। তোর মাকে মানা কর ওই কে আমার মা কে আমার মা তাহলে আমার বাবা তোর কে তোর বাবা হচ্ছে আমি তোর বাবার হ্যাঁ তোর বাবার হচ্ছে আমি বধূ বধূ ও আমার বাবার তুই বধূ হ্যাঁ বধূ আর রাতের বেলায় খাই বাবা তোর মধু রাতের বেলা মধু খাই বোকার কথা হারাম দাদা ছোট লোক জানোয়ার যা হলো হলো তোর মাকে মানা কর এই ওরে হারাম দাদা ওটা আমার মা নয় তাহলে ওটা তোর মা তা আমার মা তোর কে আমার মা তোর আমার স্ত্রী ও আমার মা তোর স্ত্রী হ্যাঁ আর আমার মার তুই মিস্ত্রি আর আমি হচ্ছে নিহানার হাথরি এই একার বুঝিয়ে পারলাম না হ্যাঁ। হারাম দাদা ছোট লোক জানোয়ার আমি হারামজাদা নয় শাহজাদা চুপ তা আমার মা তোর স্ত্রী কি করে হইল রে কেন তোর মাকে আমি বিয়ে করেছি তোর গুষ্টি কেনেছি রে আমার বেটা এই কি হয়েছে? মার্ডার করবো কেন 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 রে তুই আমার মাকে বিয়ে করেছিস হ্যাঁ অন্য কোথাও মেয়ে ছেলে পাসনি কেন অন্য জায়গায় মেয়ে ছেলেকে বিয়ে করলে এক ঘর কুটুম বেশি হতো না ছোট লোক আমার মাকে যেমন বিয়ে করেছিস আমিও তোর মাকে বিয়ে করি আর মাকে কোথায় ভাবি তুই এখন তুই নিমো খারাপ কেন বেটা তুই আমার বাপকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না দেখেছিস কেন কি বলবো বেটা রে কেন তুই তখন কোথায় ছিলি রে বেটা? কোথায় জানিস না বেটা হ্যাঁ তুই তখন না ভগবানের কাছে ছিলি মোবাইল ছিল না মোবাইলে ভগবানকে ফোন করতে হেঁটে চলে আসতে আর হাম দাদা মোবাইল করে ফোন করলে চলে আসতিস তো কোথায় এসেছিলাম তখন ওই ভগবানের কাছ থেকে হ্যাঁ। তোর বাবার মস্তক এলি এই টাক মাথায় হ্যাঁ তোর টাক মাথায় কত মুতেছি দেখি
ওই মস্তক থেকে তুই আমার এই পেটে এলি। এই পেটে, হ্যাঁ। এই গোডাউনে। এই গর্ভে গর্ভে। বাবা বল। মার পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। চুপ! ওরে হারামজাদা, তোর মার পেটে তুই ছিলি। তা আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, তুমিও তো তোমার মার পেটে ছিলে। হ্যাঁ, আমি আমার মায়ের পেটে ছিলাম। আচ্ছা, কতদিন ছিলাম? বেটা কাঁদিস না। ওরকম কথা বলতে নেই রে বেটা। এই, তা তোর মা কাঁদছে, তুই কেন কান্না করছিস? তুই থাম, তোরা ভাই। এই, আমি তোর ভাই, আমি তোর ভাই। মাথা ঠিক নাই রে। বেটা হারামজাদা। রে, হ্যাঁ, তোকে এই পেটে 10 মাস 10 দিন রেখেছিলাম। তুমি নিমক খারাপ মানুষ। আমি নিমক হারাম? স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী। হ্যাঁ। সুখ দুঃখ কষ্ট ভাগ করতে হয়। হ্যাঁ। মা যে আমাকে 10 মাস পেটে নিলে, তুমি যে আমার বাবা, তো আমাকে 5 মাস পেটে নিলে না। ওরে হারামজাদা, তোর মা 10 মাস 10 দিন কষ্ট করেছে, আর আমি তোর জন্য 10 বছর কষ্ট করেছি। কেমন করে কষ্ট তোর করছো? জন্য এই 2 হাঁটুর ছাল চলে গেছে, এই কপালের ছাল চলে গেছে হারামজাদা। হাঁটুর চামড়া উড়িয়ে হ্যাঁ। দিলে আমার জন্য। তোর জন্য। কি করে? কি করে জানিস? হ্যাঁ, তোর মাকে যখন আমি বিয়ে করলাম, হ্যাঁ, তুই 2 বছর আমার সংসারে এলি না, না, তোর মার গর্ভে এলি না। হ্যাঁ। আমি দেখলাম যে ছেলে একটা দরকার, হ্যাঁ। ছেলে মেয়ে যাই হোক হ্যাঁ। বাবা বলে ডাকবে। হ্যাঁ। তোর জন্য, একটা সন্তানের জন্য কত মন্দিরে গেছি, আচ্ছা, কত মাজারে গেছি। হ্যাঁ, 10 বছর ধরে হাঁটু পেড়ে মাথা ঠুকে ঠুকে মানে শেষ হয়ে গেছি। তারপরে দেখলাম শেষবারে চেষ্টা করি, বলে আর একবার একটু চেষ্টা করে দেখি, হ্যাঁ। যদি একটা সন্তান হয়। এটা করছে। শেষ বেলায় গেলাম কোথায় জানিস? কোথায়? ওই ভোলে বাবার মন্দিরে, মানে শিব বাবা। শিব বাবার কাছে। তারপর? শিব বাবার কাছে মানত করে তারপরে তুই তোর মার গর্ভে এলি। ও, তাইলে আমি তোর দ্বারা তো হইনি। কেন? ওই শিব বাবা মাকে করে গেল। চুপ! চুপ! এই, 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 হারামজাদা, কি এই করলো? জন্য বললাম। কি করলো? কি করলো? শিব বাবা মাকে আশীর্বাদ করে গেল। হ্যাঁ, আশীর্বাদ করে গেল। তারপরে আমি হলাম। হ্যাঁ। হারামজাদা, এরকম বাবা কথা মায়ের বলবি। সামনে যে কেমন করে কথা বলতে হয় কেন? তা তো শিখলি না। কেন? তাহলে কি করতে হবে? কোন বেটা? হ্যাঁ। তুই তো একদম মূর্খর মতো কথা বলছিস। আমি কবে? সারা জীবন মূর্খ গবেট তো, গবেট। থেকে গেলি। এই জন্য বললাম পড়াশোনা কর, পড়াশোনা কর। লেখাপড়া? লেখাপড়া করতে হবে। লেখাপড়া করবো তো মাঠে গরু চড়াবে কে? এই তো, তোকে গরু চড়াতে যেতে হবে না। তোর বাবা করবে, তোর বাবা করবে সবকিছু। গ্রামের লোকের চুরি করবে কে? এই, তোর বাবা করবে, তোর বাবা। হারামজাদা ছোট লোক জানোয়ার কোথাকার। লোকের আম চুরি করবে কে? তোর বাবা। লেখাপড়া শিখবো। হ্যাঁ, শোন বেটা, হ্যাঁ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও, লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পড়বে সে। তা নয় বাবা, তা নয়। তাহলে? ওরে, যদি কোনো শিক্ষিত ছেলে গাড়ি চালায়, আর সে যদি মনে কর আনলিমিটে গাড়ি চালায়, হ্যাঁ। গাড়ি যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। করবে। আর যদি কোনো মূর্খ ছেলেও গাড়ি চালায়, হ্যাঁ। যদি আনলিমিটে গাড়িটা চালায়, গাড়িটা যদি কন্ট্রোল করতে না পারে, সেও অ্যাক্সিডেন্ট করবে। মানে সেফ লাইফ সেফ টাইম। হ্যাঁ, নিজে বাঁচুন, অপরকে নিজে বাঁচান। বাঁচো, অপরকে তাই বাঁচাও। মোদী সরকার ঘোষণা করেছে ব্যাংকে মানে সই ছাড়া এখন টিপ দিয়ে টাকা উঠবে টাকা উঠবে না। লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া শিখতে বাবা হবে। চলো আমরা 3 জন স্কুলে ভর্তি হব। চুপ! এই, ওরে, আমাদের আর লেখাপড়ার বয়স আমরা নেই। এখন বুড়ো বুড়ি হয়ে গেছি বেটা। তোমাদের চলবে না? না, শোন বাবা, বয়স নেই। আমি তোকে এই স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ। আমি তোর মাস্টারের সঙ্গে দুটো গল্প করছি। শোনো বেটা, এই, আমি তোর বেটা। এটা তুই যে বাবা বলছিস, আচ্ছা, তাতে ক্ষতি নেই, তুই বল। স্কুলে মেয়ে ছেলে আছে তো? হ্যাঁ, মেয়ে ছেলে বেটা ছেলে। তাইলে যাবো স্কুলে। হ্যাঁ, অনেক লেখাপড়া তো করবো কোন হ্যাঁ। লাইন বের চুপ! আর আমাদের ছোট লোক কোথাকার। মন দিয়ে লেখাপড়া শিখবি। বেশ, তুমি যাও। আমি মাস্টারের সঙ্গে বলছি তোকে আজকে স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, হ্যাঁ। দুটো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, হ্যাঁ, বল বেটা। একটা বড় বালতি দিবি। শোন, তোর বাবার কথা একদম শুনবি না। একটা বড় বালতি দিবি। বড় বালতি দেবো। হ্যাঁ, কি করবি? এই খিচুড়ি নিয়ে আসবো। তা দেবে নাকি? আরে স্কুলে আজকে মিড ডে মিল দিচ্ছে সরকার, মমতা দিদি। কিন্তু বাড়িতে খেতে দেয় না, এখন স্কুলে বসে বসে খেতে দেয়। মা মমতা কি দিচ্ছে জানিস স্কুলে? কি দিচ্ছে রে বেটা? সাইকেল দিচ্ছে, দিচ্ছে, জামা দিচ্ছে, জামা দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, জুতো দিচ্ছে, জুতো দিচ্ছে। 2 দিন পর আন্ডার প্যান্ট দিবে। সব দেবে না, বাচ্চাদের জামা কাপড় দেয়। তাই? হ্যাঁ। তাহলে তুই আমাকে আশীর্বাদ করবো। হ্যাঁ বেটা। তোর আশীর্বাদ নিয়ে কোথায় যাবো জানিস? কোথায় বেটা? ওই স্কুলে। চল বেটা। আশীর্বাদ কর গো মাতা।
যাইব স্কুলে আশীর্বাদ কর গো মাতা যাইব স্কুলে বেটা স্কুলেতে যাইব আমি গো ও মাতা বলি যে তো মারে আশীর্বাদ কর গো মাতা চলো স্কুলে আশীর্বাদ মৌসুমী ঠান্ডার সময় মারছে লাগে না বুঝি না আচ্ছা তোমরা স্কুলে সব কি চালু করেছো এগুলো হ্যাঁ। অটোমেটিক সিস্টেম ফাংশন হচ্ছিল হ্যাঁ। ফাংশন হবে আচ্ছা। আরেকবার তার জন্য আমরা প্র্যাকটিস করছিলাম আচ্ছা মাস্টারমশাই আপনি এসেছেন আমি আসবো না। আপনি এসেছেন হ্যাঁ তো ফাংশনে এসব গান গাইলে হবে তার আগে বললো মৌসুমী যে বললো আপনার নাকি মা মারা গেছে আপনি আসবেন না মা মারা গেছে হ্যাঁ মৌসুমী তুমি হলো? মিথ্যে কথা বলেছো যে আমার এই, এই, মা মারা কখন গেছে বললাম কে বললো আপনাকে যে মা মারা এই যে গিয়েছে পিঙ্কি বলছে তুই তো তাই বললি হাসালে বালক আমার আমি তো গিয়েছিলাম আপনার বাড়িতে আমাদের বাড়ি গিয়েছিলে আপনার বাড়িতে যাই দেখছি আপনার নানি আপনার মা সব কান্নাকাটি করছে তার জন্য বলছে আপনার মা মারা গিয়েছে বয়স্ক মানুষ ঠান্ডাতে হয়তো বেশি দিন বাঁচবে না তার জন্য মারা গিয়েছে তার জন্য বলছি যে তোমার কাঁদছি। বুঝতে ভুল হয়েছে কারণ আমাদের মামার সঙ্গে মন মালিন্য ছিল তাই অনেকদিন পরে আমার মামারা আমাদের বাড়িতে এসেছে তাই হ্যাঁ আচ্ছা তাহলে আমি বুঝতে তোমরা যে পেরেছি। ফাংশনের গানগুলো প্র্যাকটিস করছো আচ্ছা ফাংশনের স্কুলের এইগুলো গান স্কুলের গান হচ্ছে তো রবীন্দ্রসঙ্গীত বলবেন তো আপনি ওরে বাবা তা আমি তো জানি তুমি জানো আরে ঠান্ডা লাগছে বলে ওরা একটু আনন্দ করতে বলে তার জন্য মাস্টারমশাই কোন গান শুনবেন বাউল রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শ্যামা সঙ্গীত যা শুনবেন সেটাই গাইবো হ্যাঁ আচ্ছা, মৌসুমী রবীন্দ্রসঙ্গীত গাও রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গান গাচ্ছি তাহলে আরে বেলুন বেলুন দাদা বেলুন, বেলুন, দাদা, বেলুন, বেলুন, লাল বেলুন দাদার হাত, লাল বেলুন। হ্যালো হ্যালো বলছিলাম কি বলো হ্যালো হ্যালো হয়েছে ওটা তো আমার দোষ নাই আদর্শ ওটা হলো ক্যাসেটের দোষ কেমন করে বুঝিয়ে দাও আমি যখন গানটা তুলছিলাম বেলুন বেলুন দাদা বেলুন বেলুন হ্যাঁ লাল বেলুন দাদা হলদে বেলুন যখন বলতে যাব ক্যাসেটটা ওখানে যে আটকে গিয়েছে সেটা দোষ কি আমার ওটা কোম্পানির ও দোষ কোম্পানি দোষ আগে আচ্ছা পিঙ্কি ছিল সিডি ক্যাসেট আচ্ছা। আটকাতেই পারে তুমি একটা নজরুল গীতি গাও তো দেখি গানা রে গা ওই গানটা শুনলে গাঁটি ফেটে যাবে গা ঠিক আছে নজরুল গীতি তো হ্যাঁ সোনি দে নাকি দে সোনি নাকি দে মেনু সোনি দে নাকি দে সোনি নাকি দে সোনি দে নাকি দে সোনি নাকি দে মেনু সোনি দে নাকি দে সোনি নাকি দে ওকাটি পা 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 গান্ধী পাপা এটা হচ্ছে নজরুল গীতি মাস্টার মশাই হ্যাঁ। আমি শ্যামা সঙ্গী জানি শ্যামা সঙ্গীত হ্যাঁ। বলো দেখি দিদিমা বলে চিত্রধ্বনি বোকা দিদিমা বলে চিত্রধ্বনি বোকা তোমাটা দেখা খুলি যাইরি দেখা যাইরি দেখা যাইরি দেখা ও
বাবারে এক মির বুকের পাতা বাবারে এক মির বুকের পাতা মুখের সামনে দাঁড়িয়ে বলে পোকা 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 দিদিমা বলে তো দিদিমা বলেছে ধনে পোকা। মাস্টার মশাই এটা রান্না করা ধনে ও রান্না করা ধনে। দোকান থেকে 5 টাকা কিনে এনে দেখে হ্যাঁ। ওর মধ্যে পোকা লেগে গেছে ধনেতে তাই বলছে দিদিমা বলেছে তো ধনে পোকা আচ্ছা, সারা জীবন স্কুলে শিক্ষা অর্জন করতে পেরেছো তোমরা? এই শিক্ষা দিয়েছি তোমাদেরকে না? সারা জীবন ছাত্রী পড়ালাম কিন্তু একটা ছাত্র পেলাম না, এটা আমার দুর্ভাগ্য। বসো, জায়গায় বসো। সালাম জানাই ওগো মাস্টার। বাবা কি মধুর কণ্ঠস্বর। ও মাস্টার আপনারি চরণে